এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের দেখাবো হোমমেড চিকেন তন্দুর খুব ইজি প্রসেসে। ফার্স্টে চিকেনগুলোকে নিয়ে আমি মাঝখান থেকে একটুখানি কেটে নিয়েছি। লেগ পিসগুলো না বেশি সুন্দর লাগে খেতে, মাঝখান থেকে কেটে দিলে ভেতরে মশলাগুলো খুব ভালো করে ঢোকে। এখন এতে 2 টেবিল স্পুনের মতো ভিনিগার দেবো, আর তোমাদের আন্দাজ মানে স্বাদ অনুসারে দুধ দিয়ে দেবে। দুধ দিয়ে আমার কাছে এখন আমি হোমমেডটা ছিল না, তাই আমি প্যাকেট জিঞ্জার গার্লিক পেস্ট দিলাম। এরপরে কাশ্মীরি মির্চ জাস্ট ফর কালার। এটা এবার ভালো করে মশলাগুলো চিকেনের মধ্যে মাখিয়ে নিয়ে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে 2 ঘন্টার জন্য। ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দেবে। ম্যারিনেট করে আমি এটার উপর একটুখানি কাঁচা তেল দিয়ে দিলাম। কাঁচা তেলটা চিকেনটাকে পরে সফট করতে খুব সুবিধা করবে। 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে এরপরে আমরা হাং কার্ড, যেটাকে জল ঝরানো দই বলি, দইটা দিয়ে চিকেন তন্দুরি মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে আবার 1 ঘন্টার জন্য রেখে দেবো। তো টোটাল 3 ঘন্টার ম্যারিনেশন হয়ে গেল। এবার যেহেতু আমি মাইক্রোওভেনে করবো, তো গ্রিলারের উপর চিকেনগুলোকে ভালো করে সেট করে নিয়ে যতগুলো মশলা মোটামুটি এক্সেস ছিল সবগুলো কিন্তু পুরো মাখিয়ে দেবে, তাহলে টেস্টটা আরও ভালো হবে যত মশলা টশলা থাকবে। এরপর ওপর দিয়ে একটু বাটার দিয়ে দিলাম। বাটার দেওয়ার পর সব কিছু সেট করে রাখছি। এদিকে আমি ওভেনটাকে একটু প্রি হিট করতে দিয়ে দিলাম। ওভেনটাকে মোটামুটি 2 মিনিটের মতন প্রি হিট করে নেবে, বুঝলি? ও বলতেই ভুলে গেছি, ও মাইক্রোওভেনটা কিন্তু গ্রিল মোডে করো। মাইক্রোওভেন মোডে করো না, তোমার পুরো কাট হয়ে যাবে। গ্রিল মোডে করে এটাকে ফার্স্টে আমি অ্যাপ্রক্স 12-13 মিনিটের মতো দেবো। দিয়ে বের করে নিয়ে আবার উল্টো দিকে করে বাটার দিয়ে আমি ওটাকে আবার 15 মিনিটের জন্য ঢুকিয়ে দিলাম। বেশি করে রাখলে কি হবে বলতে, চিকেনটাকে ড্রাই করে দেবে। ম্যাক্সিমাম আধ ঘন্টার মতনই রাখবে, তার বেশি রাখবে না, চিকেনটা প্রচণ্ড ড্রাই হয়ে যাবে। এবার বের করে নিয়ে এটাকে আমি ফ্রেশ লেটুস, ওটার মধ্যে গ্রিন চাটনি বাড়িতে বানানো, তোমরা যদি বলো আমি এই চাটনিটার রেসিপি তোমাদেরকে দিয়ে দেবো, সাথে লেবু দিয়ে গরম গরম সার্ভ করে দেখো, নো ডাউট খুবই ভালো লাগবে। সো আমার এই চিকেন তন্দুর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো তোমাদের কাছে, যেটা একদম খুব তাড়াতাড়ি বাড়িতে বানাতে পারো।